আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুর্যোগ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দোদ বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। গত শুক্রবারে বলছিলাম বাংলাদেশের বন্যার যে অবস্থা অন্যান্য জেলার তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো মসজিদে এসে নামাজ পড়তে পারতেছি, বলে নোয়াখালীর এমনও মসজিদে ঘোষণা হয়েছে সবাই সবাইকে মাফ করে দিয়েন। যখন মসজিদের পানি ডুবতেছে, এলাকাবাসী পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, তো তখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করতেছে সবাই সবাইকে ক্ষমা করে দিয়েন, সবাই সবাইকে মাফ করে দিয়েন। কি করুণ অবস্থা! আল্লাহ, কি ভয়াবহ অবস্থা, যা বলে প্রকাশ করা যাবে না। তো সবাই সবাইকে মাফ করে দিবেন। মানুষের মরণটা এমনও সময় উপস্থিত হয় যে কারো কাছে ক্ষমা চাইবে সেই সময়টুকু পায় না। কি বলেন, পায় না। বাবা মা ভাই ব্রাদার সবাইকে বলবে যে তোমরা আমাকে ক্ষমা করে দিও, বন্ধু বান্ধব যারা আছে সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও বলে এই কথাটা বলারও সে সময় পায় না, দুনিয়া থেকে চলে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ যেন মাফ করে দেয়, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আজকে বয়ানের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার গজব আসে কেন? পৃথিবীর মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গজব কেন আসে? সূরা আনকাবুতের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, ফিরআউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্দেশনাবলী নিয়ে এসেছেন তাদের কাছে, ফাস্তাকবারু ফিল আরদি। হারুন, কারুন, ফিরআউন, হামান তারা অস্বীকার করল। ওয়ামা কানু সাবিকিন। আল্লাহ বলেন এরা আমার আযাবকে এড়াইতে পারেনি। ধরেন আপনাকে এলাকার একজনের তবলিগ জামাতে গেছে, জামাতে গিয়া চিল্লামিল্লা দিয়া পড়ছে, মাথার মধ্যে পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বা চরমনায় গেছে বা কোনো পীরের কাছে গেছে, গিয়া নামাজ চিনছে, আল্লাহকে চিনছে, রসুলের হুকুমকে চিনছে,
তো আয়েশা বলতেছে, ভাই চলেন নামাজটা পড়ে আসি। তো যে নামাজ পড়ে না সে কইব কি, আরে বা নামাজে হয়ে যাইছে কি কন, যে নাকি 1 মাস তবলিগের সাথে সময় দেওয়া পড়ছে, মাথার মধ্যে পাগড়ি উঠছে, মেসওয়াক চিনছে, তসবিহ চিনছে, আল্লাহ রসুলকে চিনছে, হ্যাঁ যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, ভাই আসেন নামাজটা পড়ে আসি, বা চরমনায় গেছে, ভাই আসেন নামাজটা পড়ে আসে, তো কি বলবো, নামাজ কোনো খবর নয়, একা আছে নামাজ দাওয়াত দিতে। বলেন বলে কি বলে না? তোর নামাজ 2 পরীক্ষা। তো মুসা নবী যখন তাদের কাছে আল্লাহ তাআলার নির্দেশনাবলী নিয়ে এসেছেন, তখন কারুন, ফেরাউন, হামান তারা অস্বীকার করল। فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاسِبًا। তাদের মধ্যে কারো উপরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন। وَمِنْهُمْ مَنْ أَخْذَتْهُمُ الصَّيْحَةُ। কাউকে আল্লাহ তাআলা বিকট আওয়াজ দ্বারা আল্লাহ পাকড়াও করেছেন, গ্রেফতার করেছেন। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ। কাউকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন। وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا। কাউকে আল্লাহ তাআলা পানিতে চুবাইয়া মারছেন। সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদের মালিক ছিল কারুন, সে মাটির নিচে ডেবে গেছে। সবচেয়ে বড় ক্ষমতাবান ছিল ফেরাউন, তার মরণ হয়েছে কিভাবে, পানিতে চুইবা চুইবা। তো এই আয়াত দ্বারা বুঝলাম যে অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা এমন নন যে তাদের উপরে আল্লাহ তাআলা জুলুম করবেন, বরং তারাই নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, যখন কোনো জাতি কোনো অপরাধ করে, এই শাস্তির কারণে যদি আল্লাহ তাআলা শাস্তি দেয়, অপরাধ করার কারণে আযাব দেয়, এটা আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না, বরং তারা নিজেরা জুলুমের আযাবের কর্ম করেই নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, স্থলভাগে এবং জলভাগে যত বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, সব কিছু হলো মানুষের হাতের কামাই। যত বিপদ আসে দুনিয়ার জমিনের মধ্যে, যত আযাব আসে, সব কিছু হলো মানুষের হাতের কামাই। গুনাহের কারণে মানুষ গুনাহ করে, তা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। একটা বিবাহর দিন আসলে আমরা কি পরিমাণ গুনাহ করি। একটা বিবাহর গায়ে হলুদের দিন আসলে আমরা কি পরিমাণ গুনাহ করি। বক্সের সাউন্ডকে আমরা এমনভাবে বাড়া দেই, আল্লাহর জমিন পর্যন্ত কম্পন সৃষ্টি করে। আল্লাহর জমিন কাঁপে, মাটি কাঁপে, কি বলেন কাঁপে না? মাটি কাঁপে, ঘর কাঁপে। বক্সের এমন সাউন্ড দেয়,
পার্শ্ববর্তী ভাই বোনেরা ঘুমাইতে পারে না। চান রাইতে এমন আড্ডা হয়, এমন নাচের গান বাদ্যের মদের আড্ডা হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে স্থলভাগে এবং জলভাগে যত বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, সব হলো মানুষের হাতের কামাই। মানুষ গুনাহ করে তো আল্লাহ তাআলা গজব পাঠায়া দেয়। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না তাদের পূর্ববর্তী বহু জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। মিন করনিন মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি, মা লাম নুমাক্কিন লাকুম, তোমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আল্লাহ বলেন তাদের উপরে আমি মুষলধারে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই বৃষ্টির মাধ্যমে নদী নালা খাল বিল আমি বানিয়ে দিয়েছি। এই নদী নালা তাদের নিজ দিয়ে প্রবাহিত হতো। فأهلكنا بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين, তাদেরকে আমি ভরপুর নিয়ামত দান করেছি। এই নিয়ামত পাওয়ার পর যখন আবার গুনাহ করলো তো আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি বান্দা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তো আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন, নতুন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জেনে রাখো হে আমার বান্দারা, তোমাদের বান্দাদের কিছু কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেয়, গজব দেয়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, বোঝা যায় কিছু কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন। সব অপরাধ আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন না। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কিছু কিছু অপরাধ করার কারণে তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, সব হলো তোমাদের হাতের কামাই। অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আমি আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ করি, একটু চিন্তা করেন। আগে দেখতাম সকালবেলা মা বোনেরা ঘুম থেকে উঠা ওযু কইরা নামাজ পড়তো, কোরআন পড়তো, ঠিক কিনা? আগে দেখতাম বাচ্চারা ঘুম থেকে উঠা যাইতো মক্তবে। এখন দেখতেছি উল্টা, বলে ঘুম থেকে ওইটা মোবাইল খুঁজে, মোবাইলটা আছে কি না, কেউ নক করলো কি না, কেউ কল দিল কি না, মোবাইল খোঁজে, ঠিক না ব্যাঠি? আগে দেখতাম মা বোনেরা ঘুম থেকে ওইটা নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ঘর ঝাড়ু দিছে, বারিন্দা ঝাড়ু দিছে, সব আঙ্গিনা পরিষ্কার করছে, থালা বাসন ধুইছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সন্তানকে মক্তব পাঠাইছে।
পাঠাচ্ছে কি পাঠাইছে না। আর এখন বাবা মা ঘুম থেকে উঠাই, গার্জিয়ানরা ঘুম থেকে উঠাই দেখে মোবাইলটা কই। আর কিছু মুরব্বী আছে এরা মোবাইল খুঁজে না, এরা খুঁজে বিড়ির প্যাকেটটা গেল কই, বালিশের নিচে ম্যাচটা গেল কই। হাসানা মির্জা ভাই, হয় কি হয় না? কেউ খুঁজে ঘুম থেকে ওইটা মোবাইল খুঁজে, আর কেউ ঘুম থেকে ওইটা বিড়ির সিগারেট প্যাকেট খুঁজে, আমার ম্যাচটা গেল কই, তো খালি খুঁজে। তো বউ জিগায় কি খুঁজো? আরে এনে তুইলাম। তো কি খুঁজছো? তো ফোলারে গাইলে, মাইয়ারে গাইলে, বলে আব্বু কি হয়েছে, তুমি কি খুঁজতেছ? আরে এনে তুইলাম, খুঁজে পাই না। পরে শাশুড়ি বলে বিড়ি সিগারেটটা এনে তুইছিলাম, পাইয়ে দিল। সন্তানগুলা মক্তবে যাইতো, এখন সন্তানগুলা ঘুম থেকে উঠা, যে সন্তানের বয়স মানে শরীরের ওজন 10 কেজি, ওই সন্তান ব্যাগ লয় 15 কেজির, যায় নার্সারিতে, যায় কেজিতে, যায় কিন্ডার গার্ডেনে, যায় কি যায় না? আমরা মুসলমান, আমাদের সে আরবিটা ছোঁয়াটা কই? আপনারা এখানে অনেকে আছেন ওই যে মক্তবে পড়ছেন ছোটকালে, সেই পড়া দিয়ে এখন নামাজ পড়েন, আছে না নাই? সেই পড়া দিয়ে এখন কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন, দোয়া করেন, জিকির করেন, মানুষকে দাওয়াত দেন, সালাম দেন, বিভিন্ন কথা বলেন। এখন সময় পান না কেন? বলে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত। যদি আপনার সন্তানকে আপনি ছোটোবেলায় মক্তবে না পাঠাইয়া কিন্ডার গার্ডেনে পাঠান, নার্সারিতে পাঠান, স্কুলে গিয়ে ভর্তি করান, তো এই সন্তান বৃদ্ধ বয়স হইলে, এই সন্তান বয়স হইলে আপনাকে সেবা করবে না, আপনাকে খেদমত করবে না। কেন? কারণ সে তো জানে না বাবা মার খেদমত করলে কি নেকি কি সওয়াব, সে জানে না, এই জন্য করে না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকালে উঠান, হ্যাঁ এই সকাল পর থেকে নিয়ে আমি আপনি কি গুনাহ করি বলেন? একটু চিন্তা করেন। হাজার হাজার মিথ্যা কথা বলতেছি, ধোঁকা দিতেছি, মানুষকে মারতেছি, জুলুম অত্যাচার করতেছি, তো আল্লাহ তাআলা আযাব দিবেন না তো কি দিবেন বলেন? এই জন্য সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা, বলি আমিন। দিন শুরু হয় গুনাহ দিয়া, রাত্রেবেলা ঘুমায় তাও দুইটা হেডফোন লাগাইয়া বাস গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে বাস ঘুমায় যায়, আছে না নাই? একটু চিন্তা করেন তো যুবক ভাইরা, যে আপনি হেডফোন লাগাইয়া দুইটা বল্টু লাগাইতে বাস ঘুমাইছেন গান দেখে দেখিয়া, যদি আপনার মৃত্যু হয় এই অবস্থায়, বলেন আপনি বলেন আপনার কি হবে বলেন? আপনি গান শুনতে শুনতে আপনি মারা গেলেন, তা আপনার ঠিকানা কি হবে আপনি বিচার করেন। এই জন্য আল্লাহ তাআলার আযাব আসার আগেই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। তোমার জীবনে যত নিয়ামত আসে সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। বলেন এই দুইটা হাত কে দিছে বলেন? দুইটা চক্ষু কে দিছে বলেন? দুইটা পাও কে দিছে বলেন? এই মুখ কে দিছে বলেন? এই কান কে দিছে বলেন? আল্লাহ তাআলা দিছে। আমার মায় দেয় নাই, আমার আব্বাও দেয় নাই। আল্লাহ তাআলা যত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছেন। আর যত বিপদ আসে, মুসিবত আসে আপনার উপরে আমার উপরে, এই সবগুলো হলো আমাদের গুনাহের কারণে। বিপদ আমরাই কামাই করি, বিপদ আমরাই ডেকে আনি, বিপদের কাজ আমরাই করি। হ্যাঁ,
বিপদ আসে আল্লাহর হুকুমে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যত বিপদ আসে সব আসে আল্লাহর হুকুমে। নিয়ামত, বলেন নিয়ামত কে দেয়? বলেন নিয়ামত কে দেয়? আল্লাহ দেয়। এই অপরাধ করি আমরা, এই অপরাধের শাস্তি আমরাই ডেকে আনি, আমরাই ডেকে আনি। বিভিন্ন আযাব গজব মুসিবত আমরাই নিয়ে আসি। নামাজ পড়ি না, কোরআন পড়ি না, জিকির করি না, আল্লাহর কাছে দোয়া করি না, হালাল খাই না, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, ক্ষমতার অপব্যবহার করি, হ্যাঁ, বিচারের অপব্যবহার করি, তাইলে আল্লাহ তাআলা দিবেন তো আযাবই। এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। হেফাজত থাকা ভাই, আল্লাহু আকবার। এই জন্য গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখা। ইবনে মাজাহ 419 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে রসুল আমাদের কাছে আসলেন, আসার পর আমাদেরকে বললেন যে তোমাদেরকে 5টা জিনিস দ্বারা তোমাদের করা হবে পরীক্ষা। 5টা জিনিস দ্বারা তোমাদের করা হবে পরীক্ষা। আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন বাস তোমাদেরকে এই পরীক্ষায় না ফেলায়। 1 নম্বর পরীক্ষা হলো, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা বা ছড়িয়ে পড়ে, প্রকাশ্যেই অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বলে ওই জাতির মধ্যে, ওই দেশের মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী আল্লাহ দেখা দিয়ে দেন। যে দেশের মধ্যে প্রকাশ্যেই অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, বলে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী আল্লাহ পাঠায়া দেন। এমন এমন রোগ, এমন এমন অসুস্থ আল্লাহ তাআলা পাঠায়া দেন, যেই রোগ আমাদের আগে, এই জাতির আগে অন্য কোনো জাতি শুনে নাই, আবার দেখেও নাই। এই যে আমাদের দেশে চলতেছে চিকুনগুনিয়া, এই রোগটা আমাদের পূর্বে যারা ছিল তারা শুনছে ভাই, এরা দেখছে, এরা জানেও নাই। নম্বর 2, করোনা। যারা আমাদের আগে ছিল, চাচা দাদা বাবা যারা আগে ছিল, আমাদের 14 গোষ্ঠী, এরা শুনে নাই যে করোনা কি, কিন্তু আমরা দেখতেছি। নম্বর 3, তো আমরা করোনাও দেখি নাই, আমাদের পূর্বেরা করোনাও দেখে নাই, চিকুনগুনিয়াও দেখে নাই, কিন্তু আমরা দেখতেছি। 3 নম্বর, ওমিক্রন। বিভিন্ন দেখতেছেন আপনারা, বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এই রোগগুলা আমাদের যারা আগে ছিল তারা শুনে নাই, দেখেও নাই, কিন্তু আমরা বর্তমানে এগুলো ভোগ করতেছি। ঠিক না ব্যাঠিক বলেন? 4 নম্বর, নিউমোনিয়া। কয় নিউমোনিয়া আইছে, নিউমোনিয়া আইছে, নিউমোনিয়া ধরছে। 5 নম্বর, ডেঙ্গু। ডেঙ্গু। কয় পানি মুনি ধুইস না, ভালো আছে, নগদ পানি খা, গদ ঝাড়ু দে, ড্রেন পরিষ্কার কর, মশা হবে, এখান থেকে মশা জন্মায়া কামড় দিবে, ডেঙ্গু হয়ে যাবে।
আগে মুরব্বীরা কইতো যে মশা মারতে কামান লাগে, মশা মারতে কামান লাগেনি বেটা, ঠিকই তো, আমার তো কামান তো লইয়া পড়ছে যে ওষুধ দিতে আছে বিভিন্ন ড্রেনের মধ্যে, ঠিক না ভাই? ঠিক, বাসা বাড়িতে দেয়, দোকানে দেয়, গতার মধ্যে দেয়, ড্রেনের মধ্যে দেয়, বিভিন্ন বাগানে দেয়, আর মশার করে ভাগল, মশার কামড়ায়। তো যেই জাতির মধ্যে, যে দেশের মধ্যে প্রকাশ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়ে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ আল্লাহ তাআলা পাঠায় দিবেন, আযাব দিবেন, গজব দিবেন, যে রোগের কথা আমাদের পূর্বে কেউ শুনে নাই, দেখেও নাই। চিকুনগুনিয়া কেউ শুনে নাই, আমরা দেখতেছি, শুনতেছি। করোনা আমরা দেখছি, ওমিক্রন আমরা দেখছি, নিউমোনিয়া আমরা দেখছি, ডেঙ্গু আমরা দেখতেছি। এই সবগুলা বলেন আছে না নাই? এ সারা পৃথিবীর মধ্যে ছড়াইতেছে। কেন? বলে আমাদের গুনাহের কারণে এগুলা আল্লাহ তাআলা গজব দিতেছে। কালকে রাত্রেবেলা বৃষ্টি কতটুকু হয়েছে বলেন? এর দ্বারা বৃষ্টি হয়েছে, ঠাড়া এত্তারি বসছে। কি বুঝতেছেন? বৃষ্টি হয় কম, ঠাডা পড়ে বেশি। সকালটাই শুরু হয় আমাদের গুণা দিয়া। রিক্সাওয়ালা ভাই হ্যান্ডেল চুমায়, দোকানওয়ালা ভাই পাল্লা চুমায়, আবার কেউ শাটার বা চুমায়, শাটার চুমায়, শাটারের টাকা দিব, ব্যবসা পাওয়া ভালো হইব। রাত্রেবেলায় দাগা বেছে না, সুই বেছে না, সব সমস্ত নষ্ট গান্দা বিশ্বাস আকীদা আমাদের দিলের মধ্যে একবার বাসা বেঁধে রাখছে। তো এই সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত থাকা, বলি আমিন। সকাল শুরু হয় গুনাহ দিয়া, সন্ধ্যায় আবার সন্ধ্যা শুরু হয়। বহু যুবক ভাইরা, বহু যুবতীরা, বহু যুবক মেয়ে, যুবক ছেলে রাত্রে ঘুমায় না, কথা কয়া কাটায়া দেয়, ঠিক কিনা? অনেকে হাসে, মানে কমন পড়ছে, পরীক্ষার প্রশ্নটা কমন পড়ছে হুজুর, ঠিক আছে। সারা রাত্রেবেলা আপনি অতিবাহিত করলেন গুনার কাজ দিয়া। তো আপনি আমি কি পরিমাণ গুনাহ করি একটু খেয়াল করেন। আমি যে ভাত খাইতেছি এটা কতটুকু পরিমাণ হালাল, আমি যে জামা পরতেছি এটা কতটুকু পরিমাণ হালাল। এই জন্য আমার বয়ানের বিষয়বস্তু হলো আজকে গজব আসার কারণ কি। তো 5টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা করবেন পরীক্ষা। এর মধ্যে একটা হলো, যে জাতির মধ্যে, যে দেশের মধ্যে গুনাহ প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, বেহায়াপনা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, বলে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন আল্লাহ গজব দেন, বলে ওই গজব, ওই আযাব, ওই রূপ মানুষের যারা আগে ছিল এরা কখনো শুনে নাই, এরা দেখেও নাই। এই জন্য আমি আপনি ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, আমরা ইনশাআল্লাহ করব না। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমি এখানে বৈশা কয়েকদিন বলছিলাম, আপনারা অনেকেই জুমার নামাজ পড়তে আসেন 2 রাকাত। জুমার নামাজের সালাতের পরে, ফরজের সালাতের পরে মসজিদটা খালি হয়ে যায়। এর কারণটা কি এটা বলবেন আমাকে? জুমার নামাজের ফরজের সালাতের পরে যে সুন্নত নামাজ আছে, ওই সুন্নত নামাজ পড়লে সওয়াব না গুনাহ? বলেন সওয়াব না গুনাহ? অনেকে কয় না। জানেন যে ফরজ সালাতের পরে সুন্নত নামাজ পড়লে সওয়াব, যাই নাও পড়েন না কেন, এই জন্য শাস্তি পাবেন 2 গুণ। আসেন না, শুক্রবারে আসেন 2 রাকাত নামাজ পড়ার জন্য,
সামনের ফরজের আগে সুন্নত পড়েন না, পরেরটাও পড়েন না,